আমি এই কসাই মোদীকে বিজেপিকে বলতেছি আর মহাভারতের হিন্দু ভাইদেরকে বলতেছি, দীর্ঘ বছর মুসলমান ভারতের জমিনে মহাভারত শাসন করেছিল, কিন্তু কোনদিন আপনাদের ঘরের মধ্যে আপনাদের মন্দিরের মধ্যে কি আঘাত করেছে? আজমির রেকর্ডিং সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করুন। ধন্যবাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতুল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া যুররিয়াতিহি ওয়া আহলি বাইতিহি ওয়া আউলিয়াই মিল্লাতিহি ওয়া উলামায়ে মুহাব্বতি ওয়া আলাইনা মাহুম বিহিম আজমাইন। আলহামদুলিল্লাহ, সারা পৃথিবী জুড়ে মুসলমানের একটা জ্বর উঠে গেল। আমাদের প্রাণপ্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে এই ভারতের দুই বেজন্মা বড় অথর্ব, একজনের নাম নফুর শর্মা ও একজন বেজন্মা, আর একজন হলো নফুর কুমার জিন্দালাল। ওই দুইজন ব্যক্তি ভারতীয় এই উগ্রবাদী দল বিজেপির দুই কুলাঙ্গার। আজকে আমাদের জানেন নবী, প্রাণের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে এবং আমার পেয়ারা রাসূলের স্ত্রীকে নিয়ে যে কটূক্তি করল, সারা পৃথিবীর মুসলমান আজকে আলহামদুলিল্লাহ এক হয়ে গেছে। আমার রাসূল পাক বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। জান থেকে, ধন থেকে, দৌলত থেকে, সম্পদ থেকে, বউ বেটি থেকে আমি রাসূলকে যারা ভালোবাসে নাই তারা পরিপূর্ণ ঈমানদার হতে পারে নাই। আমার বাবাকে আঘাত করলে, আমার মাকে আঘাত করলে, আমার আত্মীয় স্বজনকে, ছেলে মেয়েকে আঘাত করলে আমাদের এই বাবা আঘাত লাগে না। আমার পেয়ারা রাসূলকে কেউ যদি একটা বড় কথা বলে, আমার রাসূল পাকের স্ত্রীদেরকে নিয়ে যারা বড় কথা বলে, আমরা জান কোরবান দিতে প্রস্তুত। কারণ আজকে ভারতের উগ্রবাদী দল বিজেপি, আমরা করোনার মধ্যেও দেখেছি এক কসাই মোদী মসজিদের মুসল্লিদেরকে ইচ্ছাকৃতভাবে বাপের বয়সী, দাদার বয়সী মানুষদেরকে কিভাবে পুলিশ দিয়ে, আর্মি দিয়ে কিভাবে ফিটাইলেন, এটা ইচ্ছাকৃতভাবে মারলেন, গোটা দুনিয়া দেখেছে। এত বড় কোলাঙ্গার এই বিজেপির দল, এই কসাই মোদী। আমরা আরো দেখেছি 1 কেজি গোশত যদি কোনো মুসলমান যদি নিজের ছেলে মেয়েদেরকে খাওয়াইবেন, ঘরে নিয়ে যাচ্ছেন, অথচ ভারতের ইসকন হাজার হাজার যারা আগ্নেয়াস্ত্র নিয়ে রাস্তার মধ্যে হাঁটে, তারা রাস্তার মধ্যে আমার মুসলমান ভাইকে রাস্তার মধ্যে ফেলে 1 কেজি গোশত হাতে দেখেছে, রাস্তার মধ্যে ফেলে কুকুরের মতো ফিটাইলেন, সারা দুনিয়া চোখে দেখেছে। এই উগ্রবাদী দল বিজেপির দল কসাই মোদী, এই নফুর শর্মা এবং নবীন কুমার জিন্দাল, এই দুই ব্যক্তি শুধু বয়কট করলে হবে না, সাসপেন্ড হলে হবে না, সারা এই মহাভারতে তাদেরকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে তাদের লাশ দুটাকে সারা পৃথিবীর মাঝে দেখানো হোক, এই মহাভারতে ঘুরানো হোক। আমরা মুসলমানের এই দাবি। কারণ আজকে আলহামদুলিল্লাহ দেখতেছি প্রায় পৃথিবীর 15টা রাষ্ট্র, 15টা থেকে উপরের রাষ্ট্র তাদের ভারতীয় পণ্য বর্জন করছে। খোদার গজব দেখতেছি, আজকে তাদের অর্থনীতির মধ্যে কোটি কোটি ডলার দশ পড়তেছে। আলহামদুলিল্লাহ, মুসলমান একদিন এক হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অপমানে যদি না কাঁদে তোর মন, মুসলিম নয়, মুনাফিক তুই, রাসূলের দুশমন। কারণ সারা পৃথিবীর মুসলমান কাঁদতে হবে। দয়াল নবীর শানে কেউ যদি আঘাত করে, সারা পৃথিবীর মুসলমানকে এক হতে হবে। আজকে যে মুসলমানের উপর যে আঘাত, যে নির্যাতন শুরু হয়ে গেল, সারা পৃথিবীর একটা জ্বর উঠে গেল। আজকে দেখতেছি আরব যুক্তরাজ্য, ইরান, ইরাক, কুয়েত, কাতার, বিভিন্ন রাজ্য আলহামদুলিল্লাহ তাদের শুধু পণ্য বর্জন, তাদের শ্রমিক যা আছে তাদেরকেও ছাঁটাই করে দিচ্ছে। ভালো লাগতেছে আলহামদুলিল্লাহ। মুসলমান আমরা যদি সবাই এক হই, বাংলার মুসলমানও সবাই আলহামদুলিল্লাহ জেগে উঠেছে। দেখেন ভারতের মুসলমানও সবাই জেগে উঠেছে। আমি এই কসাই মোদীকে বিজেপিকে বলতেছি আর মহাভারতের হিন্দু ভাইদেরকে বলতেছি, দীর্ঘ বছর মুসলমান ভারতের জমিনে মহাভারত শাসন করেছিল, কিন্তু কোনদিন আপনাদের ঘরের মধ্যে, আপনাদের মন্দিরের মধ্যে কি আঘাত করেছে? আপনাদের যারা মুরব্বী আছে
হিন্দু ভাইদের মধ্যে যারা মুরব্বী আছে তারা বলেছে মুসলমান দীর্ঘ বছর এই দেশ শাসন করেছে, ইচ্ছাকৃতভাবে আমাদেরকে কোনোদিন কোনো ধর্মের উপর আঘাত করে নাই। আজকে আমাদের ঐতিহ্যবাহী জিনিসগুলো দেখেন, আগ্রার তাজমহল, দিল্লির জামে মসজিদ, এগুলো আমাদের স্মৃতি। আজকে এক একটা স্মৃতি, এগুলো মুসলমানের ঐতিহ্য। আজকে দেখুন শত শত বছরের বাবরি মসজিদ কিভাবে কসাই মোদি ইন্ধন দিয়ে ভেঙে ফেললো। শুধু তাই নয়, মসজিদে আজান পর্যন্ত বন্ধ করে দিল। অনেক মসজিদ ইচ্ছাকৃত ভেঙে ফেললো, মুসলমানের ঘরে ঘরে আগুন জ্বালাই দিল। এই ইস্কনের দালালেরা আজকে এসে গোটা বাংলাদেশকেও আজকে গোলাটো করার একটা চেষ্টা করেছিল। এই যে সারা পৃথিবী আজকে মুসলমানকে আঘাত করলো, আমার দয়ার পেয়ারা রসুলকে ইজ্জতের নিয়ে আঘাত করলো, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ইজ্জত নিয়ে আঘাত করলো। সারা পৃথিবীর মুসলমান এক হয়েছে, জ্বর উঠেছে। কিন্তু আমাদের বাংলাদেশের মধ্যে উগ্রপন্থী দল একটা ঢুকাই দিয়েছিল, যে কিছুদিন আগে 116 জনের নামের তালিকা যারা নিয়ে আসলো, এই ইস্কনের দালাল, ভারতের মোদির দালাল, গণকমিশন নামে এই কমিশন আজকে 116 জনের নাম যে ঢুকাই দিল। 1000 মাদ্রাসার তারা অডিট করলো, কিন্তু আজকে তাদের কোনো বিবৃতি আমরা চোখে দেখতেছি না, তাদের বিবৃতি নাই। তারা কোটি কোটি টাকা পাচ্ছে মাদ্রাসার পিছনে অডিট চালানোর জন্য, কোটি কোটি টাকা পাচ্ছে তাদের সংগঠনকে মজবুত করার জন্য, মুসলমানকে দমানোর জন্য, আলেম সমাজকে দমানোর জন্য। আজকে দেখেন সীতাকুণ্ডর জমিনে এই মানবতার ফেরিওয়ালা, মদিনার ফেরিওয়ালা হলো এই আলেম সমাজ, গাউসিয়া কমিটি। সিলেটের বন্যাত্মদের মধ্যে ঘরে ঘরে গিয়ে চাল ডাল তেল বিভিন্ন সামগ্রী পৌঁছে দিল এই আলেম সমাজ। আজকে সে আলেম সমাজের তালিকা করলো ওই গণকমিশন নামে ওই কুলাঙ্গার গুলো, এই তুরিন আফরোজ, এই কুটক্তি শয়তান। আজকে এই নফুস শর্মা আর তুরিন আফরোজ এগুলো এক দরাজার, এগুলো হলো বেজরমা। এগুলো দেখেন আপনারা মিডিয়ার মাধ্যমে দেখেন, ওদের হাতে ইস্কনের এই রশি শালুগুলো দেখেন, রশির চিহ্নগুলো দেখেন, এগুলো হলো ভারতের দালাল। এই কালোমানিক এগুলো হলো ভারতের দালাল। শাহরিয়া কবির এগুলো এনে নাম আছে কিন্তু মুসলমানের, এগুলো হলো হিন্দুত্ববাদীর ভারতের দালাল, উগ্রপন্থী এবিজিবি কসাই। আজকে আমরা সারা পৃথিবীর মুসলমান এই কসাই মোদিকে আমরা স্বাগত জানাচ্ছি। আজকে তিল তিল করে মুসলমানের উপর তারা আঘাত করতে লাগলো। কারণ কিছুদিন আগে 26টা কোরআন শরীফের আয়াত নিয়ে কিছুদিন আগে ভারতের হাইকোর্টের মধ্যে রিট করেছিল এক শয়তান, আল্লাহর গজব, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহ ওয়া রাসূলাহু লানাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। দেখেছি খোদার গজব তার উপর নাজিল হয়েছে। রাস্তার মধ্যে জাঁটা জোতা দিয়ে তাকে উলঙ্গ করে পিটলো, আল্লাহর গজব নাজিল হলো। কোরআন শরীফের 26টা কোরআন শরীফের আয়াত ভুল ব্যাখ্যা করলো, শেষ পর্যন্ত আল্লাহর গজব নাজিল হয়েছে। আজকে দেখতেছি ভারতের উপর মনে হয় আল্লাহর গজব নাজিল হচ্ছে। আমাদের বাংলাদেশের সমস্ত মুসলমান যারা আছে, ভারতের পণ্য বয়কট করো। আপনারা মনে মনে চিন্তা করতেছেন ভারতের পণ্য বয়কট করলে খাবো কোথায়? ইয়ার জুকুমাইয়া সাহেব গায়রে হিসাব, রিজিক তো আল্লাহর হাতে, আপনি ভারতের উপর নির্ভরশীল হবেন কেন? রিজিক আল্লাহর হাতে। যারা আমার রসুলের উপর আঘাত করবে, এটা আমাদের ইমানের উপর আঘাত করেছে, আমাদের কলিজের উপর আঘাত করেছে, আমাদের জানের উপর আঘাত করেছে। কারণ পেয়ারা রসুলকে কেউ যদি বড় কথা বলে তার কোনো সুযোগ নাই, তার কোনো বাজার সুযোগ নাই। শুধু নফুস শর্মা, এ বেজরমা, নবীন কুমার জিন্দাল, এই দুজনের জন্মের ঠিক আছে কিনা জানি না। শুধু তাই নয়, তাদেরকে শুধু সাসপেন্ড করলে এটা দিয়ে শেষ হবে না, খোলা ময়দানে ওদেরকে ফাঁসি দিতে হবে। ফাঁসি দেওয়ার পরে সারা মহাভারতে তাদের লাশগুলো ঘুরাইতে হবে। কোনোদিন যেন কোনো মুসলমানের উপর এভাবে যেন আঘাত না করে, কোনো ধর্মের উপর যেন এভাবে আঘাত না করে। আপনাদের ধর্মের উপর যদি কেউ কিছু বলে তখন আপনারা বরদাস্ত করতে পারবে না। আজকে ইসলাম ধর্ম হক ধর্ম, আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, ইসলাম পরিপূর্ণ ধর্ম, সমস্ত মনীষীরা বলে গেছে, বিভিন্ন অন্য ধর্মের মানুষেরা বলে গেছে। আজকে ইহুদি, নাসারা, খ্রিস্টান, বিভিন্ন উগ্রবাদী দল, এই ইস্কনের দল, ভারতের এই দালালেরা, এই বিজেপি, এটা উগ্রবাদী দল। সারা পৃথিবীকে জানান দিচ্ছি, এই মোদি কসাই, ও ডাস্টবিন থেকে এসেছে, ও কসার থেকেও বড় মারাত্মক। সারা পৃথিবীর মাঝে ওকে খোলা ময়দানে মাপসাইতে হবে, মুসলমানের মাঝে খোলা দুনিয়া মাপসাইতে হবে। ও যে কাজ করেছে,
এ নফুর শর্মা, নবীন জিন্দালাল, ওদের দুজন ফাঁসির কাস্টে ঝুলিয়ে তাদের লাশগুলো সারা মহাভারতে ঘুরাইতে হবে। কোন মুসলমানের ইসলামের উপর যদি আঘাত করে তাদের শাস্তি এই পরিণতি। তো আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অসংখ্য মেহেরবানি, আজকে সারা পৃথিবীর মুসলমান এক হয়েছে, বাংলার মুসলমান আলহামদুলিল্লাহ এক হয়েছে। আমরা দেখেছি গতকালের মধ্যে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, ইসলামী ছাত্র সেনা, যুব সেনা, ঢাকা এবং সমস্ত বিভাগীয় জায়গার মধ্যে সারা বাংলাদেশে ঝড় তুলেছে। আলহামদুলিল্লাহ সবাই একত্রিত হয়েছে, বাংলার সমস্ত মুসলমান একত্রিত হয়েছে। আজকে আলহামদুলিল্লাহ একদিন এই গোটা পৃথিবী মুসলমান শাসন করবে, এই আশা আমাদের আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে কবুল করুক। বিশেষ করে নফুর শর্মা, নবীন কুমার জিন্দাল, এই দুই শয়তানকে কলা ময়দানে ফাঁসিতে ঝুলিয়ে সারা মহাভারতে দেখা হোক, এটা আমরা প্রতিবাদ জানাচ্ছি। আর ভারতের এই উগ্রবাদী দল বিজেপি কিভাবে দাদার বয়সী, বাপের বয়সী মানুষকে, মুসল্লিদেরকে এভাবে পিটাইলো, পুলিশ দিয়ে, আর্মি দিয়ে, আমরা নিজের চোখে দেখেছি। ও এমনি মুসলমান বিদ্বেষী হিসেবে আমাদের বাবরি মসজিদটা কিভাবে ভেঙে দিল। আল্লাহ আমাদের প্রত্যেককে, সারা মুসলমানকে বোঝার এবং দেখার আল্লাহ তৌফিক দান করুক। তাদেরকে ফুলের মালা নয়, তাদেরকে জোতার মালা দিয়ে সারা দুনিয়ায় বরণ করা হোক। আল্লাহ আমাদের প্রত্যেককে কবুল করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।